মালদহ শহরে দুষ্কৃতীদের তাণ্ডব, জিমের সামনে যুবকের ওপর প্রাণঘাতী হামলা, সিসিটিভিতে ধরা পড়ল রোমহর্ষক ছবি। ধর্ষণ দেয় মালদহ শহরের জনবহুল এলাকায় এক যুবকের ওপর দুষ্কৃতীদের নৃশংস হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। লোহার রড, উইকেট এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে 6 থেকে 7 জন দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার থানা এলাকার 1 নম্বর গভর্নমেন্ট কলোনিতে। পুরো ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। আক্রান্ত যুবক রাতুল গড়াই মালদা শহরের 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লীর বাসিন্দা। অভিযোগ, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি জিমে শরীরচর্চা করতে গিয়েছিলেন তিনি। সন্ধ্যে প্রায় 7টা নাগাদ জিম থেকে বের হওয়ার সময় একটি স্কুটি ও একটি মোটর বাইক করে কয়েকজন দুষ্কৃতী এসে আচমকাই তার উপর হামলা চালায়। রাতুলের অভিযোগ, হামলাকারীদের হাতে ছিল লোহার রড, উইকেট এবং আগ্নেয়াস্ত্র। বেধড়ক মারধরের মুখে প্রাণ বাঁচাতে তিনি জিমের ভেতরে ঢুকে পড়েন। পরে জিমের অন্যান্য সদস্যরা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। হামলাকারীদের প্রত্যেকের মুখে কালো কাপড়ে ঢাকা থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি। ঘটনার পর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগ, হঠাৎ কেন এই হামলা হলো তা তারা বুঝে উঠতে পারছেন না। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা। জনবহুল এলাকায় এইভাবে দুষ্কৃতীদের দাপাদাপিতে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন। কি অভিযোগ আপনার, কি হয়েছিল? আমি রোজকার মতন 5টা থেকে 5:30টার মধ্যে জিমে যাই। তো জিম ঢুকার মানে 1 ঘন্টা অবধি জিম করি, দিয়ে যখন বেরিয়ে আসি প্রায় 6:45টার দিকে আমি বন্ধুদের সাথেই ছিলাম। আমি আমার বাইক যেটা আমি নিয়ে যাই জিমে, ওটা নিতে যখন যাই দেখছি যে 6-7 জন ছেলে হঠাৎ করে আমার উপরে হামলা করে। তখন আর রড, উইকেট, যা যা আরও জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে আমার উপরে হামলা করে। আর্মসও ছিল, হ্যাঁ, হাতে। তো সব তখন আমার বন্ধুরা ওখান থেকে ছুটে পালিয়ে যায়। দিয়ে আবার যখন ওরা আমার উপরে চড়াও হয়, তখন আবার আমার বন্ধুরা আবার আসে ওখানে। যখনই ওদের আরও সমস্ত লোকজন যেগুলো ছিল তারা যখন ওখানে ছুটে আসে স্পটে, তখন ওরা পালিয়ে যায়। হ্যাঁ, তো আমার পুলিশের কাছে এটাই। মুখে বাঁধা ছিল কাপড়, হ্যাঁ, তাদের মুখে কাপড় বাঁধা ছিল, চেনা যায়নি। হ্যাঁ, পরে সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে 6-7 জন মিলে ছিল। স্কুটি, একটা গ্রিন আর ব্ল্যাক কালারের স্কুটি ছিল। দিয়ে যাই হোক, আমি পুলিশের কাছ থেকে এটাই আমার নিবেদন যে সঠিক আমার কটা স্কুটি ছিল এবং কতজন ছিল? একটা স্কুটিতে 4 জন ছিল, আর একটা স্কুটিতে 3 জন ছিল। কি কি ছিল তাদের হাতে? তাদের হাতে আর্মস ছিল, উইকেট ছিল আর রড ছিল। রড আর উইকেট দিয়ে আমাকে মারা হয়েছে, আর আর্মসটা দেখানো হয়েছিল খালি। আমি কেন আপনার উপরে হামলা, কেন কোনো কারণ জানতে পেরেছেন? না, এখনো অব্দি তো আমার তো কারোর সাথেই তেমন কোনো ঝুট ঝামেলা বলতে কিছুই নেই, কোনোদিনই নেই। তো কোনো পার্টিগতও কোনো কাজ করি না যে আমার বুঝতে পারা যাচ্ছে না, যে কি জন্য পুলিশের কাছে ওটাই নিবেদন। কি চাইছেন তাহলে? আমি পুলিশের কাছ থেকে এটাই নিবেদন যে সঠিক বিচার হোক, যারা মানে করেছে এগুলোকে বের করুক আসামি। কমপ্লেন করেছেন? হ্যাঁ, কমপ্লেন করা হয়েছে পুলিশে গতকালকেই। কোথায় হয়েছিল ঘটনাটা, জায়গাটা? 1 নম্বর কলোনি, একদম কিটফিট জিমের সামনে। আপনার নাম? রাতুল গড়ে। কেন আপনার ছেলের উপরে হামলা করা হলো, কি হয়েছিল? অ্যাকচুয়াল বোঝা যাচ্ছে না। আমার তো একটাই ছেলে প্রত্যেক দিন জিমে যায়। দিয়ে 5টা থেকে 5:30টার মধ্যে হঠাৎ আমি ফোন করি, যে ওর বাবাকে ফোন করছি যে কি একবার শুভ ফোন তুলছে না। ফোন দিয়ে বললো যে আমি শুভর কাছে আছি। শুভকে 5-7 জন ছেলে হঠাৎ এসে অ্যাটাক করে ওকে মারধর করে। দিয়ে আমি ছুটে গিয়ে দেখি যে সিসি ক্যামেরাতে দেখি 7-8 জন ছেলে প্রচণ্ড মারধর, অকথ্য ইয়েভাবে। সেই রডটা যদি আমার ছেলের হাতে না লেগে যদি মাথায় লাগতো, ছেলে ওখানেই স্পট ডেড। সেজন্য আমি পুলিশের কাছে আবেদন করছি যেন সঠিক খুনিকে কি আসামি, এরা যাই হোক, যারা এদেরকে ভাড়া করে পাঠিয়েছে তার জন্য সঠিক বিচার চাই আমি। আপনার ছেলে এখন কেমন আছে? আমার ছেলে ওই কালকে যেহেতু এই ব্যাপারটা হয়েছে, তো এখন শয্যাশায়ী আছে। আতঙ্ক সারা রাত ঘুমোতে পারিনি, পায়েও চোট লেগে হাঁটতেও পারছে না, 2 হাত যাচ্ছে। তাই কি চাইছেন আপনারা? আমি চাই পুলিশের কাছে একটা আমার ছেলের সঠিক বিচার চাই, তাদেরকে যেন ধরা হয়। কারা করতে পারে এরকম কিছু অনুমান, কোনো শত্রুতা? না, আমার ছেলে যেমনি কোনো রাজনীতিগত ব্যাপারে কোনো কিছুতে নেই, ব্যবসা বাবার সাথে ব্যবসা করে, কোনো অসুবিধা নেই। কিন্তু কারা করেছে, কেন করেছে বোঝা আসতে হবে। এটা আমি ওই জন্য পুলিশের কাছে আবেদন করব যেন এর সঠিক বের করে। আপনার নাম? নিতা গড়াই।